মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:20। তো আমি তো আজকে মেয়ে স্কুল আছে বলে 5টার সময় উঠে পড়েছি। তো উঠে একদম নিচে চলে এসেছি, মানে টিফিন গুছিয়ে ব্যাগপত্রে বই সমস্ত কিছু রুটিন দেখে গুছিয়ে একদম রেডি করে দিয়েছি। আর নিচের যাবতীয় মানে বাসি কাজ যা ছিল আর রান্নাঘরের কাজও যা ছিল সমস্তটা কমপ্লিট করে একদম নিচে চলে এসেছি। আর নিচের আজকে বাসি কাজ তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করিনি, কারণ যদি শেয়ার করতে যাই এখন অনেকটাই দেরি হয়ে যাবে। আর আমি যে নিচে আসবো যখন, তখন স্ট্যান্ডটাও নিয়ে আসতে ভুলে গেছি। তো তার জন্য ভাবলাম যে পরের কোনো ব্লগে তোমাদের সঙ্গে আবার সকাল থেকে পুরো কাজ তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন শুধুমাত্র বাকি আছে শুধু ঘরটা মুছবো, মানে ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ঘরটা মুছে সোজা উপরে যাব মেয়েকে ডাকতে। তো চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করো না। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর প্লিজ সাবস্ক্রাইব করো। তো চলো এখন তাড়াতাড়ি করে ঘরটা মুছে উপরে যাই। তো এই দেখো, এই জাস্ট ঘরটা মুছলাম, এখনও শুকায়নি, দেখতে পাচ্ছ? আর এদিকে দেখো, এই যে দিওয়ালিতে যে প্রদীপগুলো জ্বালিয়েছিলাম সেগুলো একটা জায়গার মধ্যে করে রাখা হয়েছে। আর এগুলোকে আমি না একটা প্লাস্টিকে ভরে আর এদিক ওদিক করবো না, একদম সোজা গঙ্গায় গিয়ে দিয়ে আসবো। যদি পারি আজকে, যদি সম্ভব হয় তো আজকে দিয়ে আসবো, আর যদি না হয় তাহলে কালকে বা পরশু যে কোনো একদিন দিয়ে আসবো। তো যথাসম্ভব আজকে দিয়ে আসার ইচ্ছে আছে। দেখি হাজব্যান্ড কি বলে, ও যদি যায় তো তাহলে দিয়ে আসতে পারবো। তো চলো, এখন 6:30 বেশি বেজে গেছে, এখন উপরে যাই চটপট করে। ওকেও তুলতেও তো আবার 5 মিনিট সময় লাগবে। তো চলো এখন আর বেশি কথা না বলে সোজা উপরে যাই। আয় রে, ঘুম আর ভাঙছে না। পুজোর ছুটি কাটিয়ে স্কুলকে আর যেতে ইচ্ছে করে, তাই না? স্কুলে যেতে ভালো লাগে মাম্মা? ভালো লাগে না? বলো ভালো লাগে তো, কত ফ্রেন্ড আছে, তাই না? গুড মর্নিং বলতো সবাইকে, এদিকে তাকিয়ে গুড মর্নিং এরকম করো। ওই সাবাস, লিপস্টিকটা উঠে গেছে, দেখি লিপস্টিকটা কালকে। হ্যাঁ, আজকে তো খুব এক্সাইটেড, আজকে তো সোনু দাদাকে নিয়ে যাব, তাই তো? চল না, তাড়াতাড়ি চটপট করে ব্রাশ করে নি। সোনু দাদা, সোনু দাদাকে নিয়ে যাব ছুটির সময়। তারপর টোটো করে আমরা একসাথে বাড়ি আসবো, এই বাড়িতে। দেখছি কি করে, ওকে জিজ্ঞাসা করি তারপরে, ঠিক আছে? তো তারপরে দেখো, ওর হাতে ব্রাশটা ধরিয়ে দিয়ে আমি সোজা চলে গেছিলাম রান্নাঘরে। আর তারও আগে বেশ কিছুক্ষণ ধরে ওর সঙ্গে মজা গল্প করে তারপরে ভাবলাম যে ওকে ব্রাশটা একা একা করতে দিই, আর এই সুযোগে আমি রান্নাঘরে ওর দুধটাকে বসাই। তো তারপরে দেখো, ওর এখানে ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে। আর এখন একটু একটু করে ওকে সমস্ত জিনিসগুলো দিচ্ছি যাতে ও একটু একা একা করতে শেখে। তো তারপরে 1 গ্লাস জলও হাতে দিয়ে গেছি, তো একা একাই কুলকুচি করে পুরো মুখটাই কিন্তু একা একা ধুয়ে ফেলেছে। তো তারপরে দেখো, এখানে আগের দিন মেলায় গেছিলো, তো যেহেতু আমাদের এখানে কালী পুজো খুব ভালো হয়, তো মেলা থেকে এই বোর্ডটা কিনে এনে সকালবেলায় আজকে বোর্ডটা নিয়ে খেলা শুরু করেছে। তো তারপরে দেখো, ওকে দুধ খাইয়ে একদম মানে রেডি করে নিয়েছি। আর এখন শুধু স্কুল ড্রেসটা পরিয়ে চটজলদি রেডি করে নেব। আর আরও একটা কথা বলছি, যখন তোমার সঙ্গে ভয়েস ওভারটা দিচ্ছি না, বাইরে থেকে কিছু বাজির আওয়াজ পেতে পারো, কারণ এখনও আমাদের এখানে প্রচুর বাজি ফাটছে, তো তারই আওয়াজটা তোমরা পেলেও পেতে পারো। তো তারপরে দেখো, এখানে ড্রেসটা পরাতে না, মানে এই ড্রেসটা জানি না, 2টো সেট বানিয়েছি। তো 2টো সেটই 2 রকম, একটা হচ্ছে একটু মানে ঢিলা টাইপের, আর একটা হচ্ছে মানে কোমরের দিকটা প্রচণ্ড পরিমাণে টাইট, মানে 2 রকম সাইজের বানিয়েছে। তো ড্রেসটা তো পরাতে আমার একটুখানি অসুবিধাই হচ্ছিল। তো তারপরে কোনোরকম টেনে টুনে একটুখানি ড্রেসটা পরিয়েছি, আর এখানে বেল্টটাও আটকে দিয়েছি, পুরো ফুল একদম রেডি করে দিয়েছি। আর রেডি টেডি হয়ে আরেকজন দেখো আয়নার সামনে কি করছে, মানে ওর যত কায়দা হচ্ছে এই আয়নাটার সামনে, কিছুই ড্রেস পরবে, সাজবে গুজবে, আয়নাটার সামনে এসে একটুখানি ও ঢংচং করতেই হবে। তো তারপরে এখানে বেলটা আর টাইটাও এখানে বেঁধে দিলাম, ওকে সুন্দরভাবে রেডি করে দিলাম একদম ফিটফাটভাবে। এবারে রেডি সেডি করে তারপরে যে নতুন একটা সানগ্লাস এনেছিলাম ওর জন্য, তো সেই সানগ্লাসটা পরেও একদম পুরো রেডি হয়ে নিজেকে আয়নায় দেখছে যে কীরকম লাগছে ওকে দেখতে। দেখো, আর আমি এদিকে রেডি করাচ্ছি আর ও দিব্যি ওর মতন মজা করে যাচ্ছে। তো এই দেখো সেই সানগ্লাসটা পরে কেমন লাগছে ওকে, সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো দেখতে পাচ্ছ কি কায়দা করছে। তো তারপরে দেখো
দেখো রেডি হয়েছি, আর আমিও আমার সানগ্লাসটা পরে নিয়েছি কারণ বাইরে প্রচুর রোদ উঠে গেছে। আর এই যে প্রদীপগুলো, তো হাজব্যান্ডকে বলার পরে ও বললো যে ঠিক আছে নিয়ে যাবে, তো তার জন্য প্রদীপগুলো একটা প্লাস্টিকের মধ্যে ভরে সোজা রেডি হয়ে তিনজনে মিলেই বেরিয়ে পড়েছি। আর এখন ঘড়িতে বাজে প্রায় ওই 7:30টার মতন এরকম। তো দেখো বাইরে এই সময়তেই না প্রচুর রোদ উঠে গেছে, দেখতেই পাচ্ছ কীরকম রোদটা উঠেছে আর প্রচুর পরিমাণে গরম লাগছে। তো ভালোই করেছি, সানগ্লাসটা নিয়েও এসেছি। আর দীর্ঘদিন ধরে না আমাদের তিনজনেরই সানগ্লাস ছিল, তো সানগ্লাসগুলো ভেঙে যাওয়ার কারণে অনেক দিন ধরেই কিনবো করে কিনে উঠতে পারিনি, তো শেষ পর্যন্ত কিনেছি। তো তারপরে দেখো একদম স্কুলের গেটে পৌঁছে ওকে স্কুলে একদম সুস্থ মতন ঢুকিয়েও দিয়ে এসেছি। আর এবারে না মানে আজকে একটু তাড়াতাড়ি গেছি, পৌঁছে দেখছি এখনও মানে গেটটার সামনে যেরকম পরিমাণে যখন দেরি হয় যেরকম পরিমাণে ভিড় হয়, তো আজকে যেরকম একটুখানি ফাঁকা ছিল, তো তাই দেখে মনে হলো যেন আজকে একটুখানি তাড়াতাড়ি পৌঁছে গেছি। তো তারপরে ঘরে এসে সোজা বাসি কাজে হাত দিয়ে দিয়েছি, কারণ এই বাসি কাজ কমপ্লিট যতক্ষণ না হয় ততক্ষণ একটা মানে মনে হয় যেন একটা বিরাট বড় কাজ বাকি রয়ে গেছে। তো তারপরে দেখো এই গাছগুলোতে মানে এখন বেশ প্রত্যেক দিনই করেই জল দিচ্ছি বলে গাছটা কত সুন্দর তাজা হয়ে উঠেছে। মানে যতদিন বাড়ি ছিলাম না ততদিন এই গাছটার প্রতি সত্যি একটা মানে অযত্ন হয়েছে, আর অযত্নের কারণে গাছটা ওরকমভাবে শুকিয়ে গেছিলো। তো তারপর থেকে নিয়ম করে প্রতিদিনই অল্প অল্প করে জল দেওয়ার কারণে না গাছটা বেশ ভালো আবার সতেজ হয়ে উঠেছে। তো তারপরে দেখো এখানে এই যে বললাম আমাদের এই 3টে চাদর মানে প্রত্যেক দিনই লাগে, শীত গ্রীষ্ম বর্ষা, মানে শীতকাল হলেও এই চাদরগুলো গায়ে দিয়ে তারপরে হচ্ছে মোটা কম্বল বা যাই হোক গায়ে দেওয়া হয়। আর যেহেতু এসি চলে তো ডাইরেক্ট ওইভাবে এসিতে তো শোয়া যায় না, একটা চাদর লাগে। তো তার জন্য এই 3টে চাদর আমাদের একদম মানে বাধা ধরা লাগবেই লাগবে। তো তারপরে দেখো এক্সট্রা যেই বালিশগুলো থাকে না সেই বালিশগুলো আমি এইভাবেই খাটের এই যে ডেস্ক এটার ভেতরে ঢুকিয়ে রাখি। এক গাদা জিনিসপত্র না খাটের ওপরে রাখলে খাটটাও দেখতেও ভালো লাগে না, মানে 2টো বালিশ আর একটা কোল বালিশই রাখি। তো তারপরে দেখো আজকে ভেবেছি যে বিছনার এই চাদরগুলো তারপর বালিশের কভারগুলো এগুলো সমস্ত কিছুটা চেঞ্জ করে দেবো। তো তার জন্য সকালই এগুলোকে খুলে নিয়েছি। আর নিয়ে না মানে কি বলবো বলতো, এই যে বালিশগুলো রয়েছে মানে এই 2টো বালিশ কোল বালিশ তারপর এই একটা যে বালিশ, এই বালিশগুলো সোজা একদম রোদ্রে দিয়ে আসবার। এই বালিশটা থেকে দেখতে পাচ্ছ কীরকম সাদা সাদা পাউডারের মতন ধুলো বেরোচ্ছে। তো কেন জানি না মানে এটা থেকে না মানে ধুলো নয় ঠিক, এটা যে কীরকম মানে যতবারই আমি এরকম ঝাড়ি ততবারই এরকম সাদা পাউডারের মতন ধুলোর মতন বেরোয়। তো তারপরে দেখো সমস্তগুলোকে খুলে বাথরুমে রেখে দিয়ে আসলাম। তো একটু পরে সমস্তটাই একদম পুরো ভিজিয়ে দেবো, ভিজিয়ে তারপরে যতটা সম্ভব সকালই কেচে দেবো। আর আজকে শুধু বালিশের এই কভারগুলোই আমি কাচবো, চাদর যে 2টো মানে আমি বিছানায় 2টো করে চাদর পাতি সেই চাদরগুলো আর আজকে কাচবো না, কারণ একবারে না এতগুলো কাচতে গেলে আমার খুব অসুবিধা হয়। যেহেতু আমার একটু কোমরের প্রবলেম আছে, কোমরে ব্যথা হয় ভারী জিনিস কাচতে গেলে, তো ভারী জিনিস অবশ্যই কাচবো, তবে সেটা একটা একটা করে, একবারে এতগুলো পারবো না। তো তারপরে দেখো সমস্ত গাছে এখানে একদম সুন্দর করে জল দিয়ে নিলাম। আর এখন প্রতিদিনই আমি এটা একদম রুটিন করে ফেলেছি যে আর কিছু করি না করি যে গাছগুলোকে রেখেছি সেই গাছগুলো যখন নিজের হাতে লাগিয়েছি তখন সেগুলোকে নিজের মতন করেই যত্ন করব। তো তার জন্য দেখো সুন্দর করে সমস্ত গাছগুলোতে জল দিয়ে একদম স্নান করিয়ে দিয়েছি। দিয়ে আসার পরে তারপরে দেখো এই যে বালিশগুলো একদম ছাদে নিয়ে চলে এসেছি, এখন একটুখানি রোদ্রে দিয়ে দেবো, একটু রোদ খাওয়াবো, তো তারপরে আবার নতুন কোনো কভার পরিয়ে দেবো। তো যাই হোক যেরকম বলা সেরকমই কাজ। আর এদিকে আমাদের ওই নতুন বাড়িতে না মিস্ত্রিরা কাজ করছে, তো তার জন্য দেখতেই পেলে যে ওখান থেকে লাইন করেছে যেহেতু মেশিনে কাজ হবে তার জন্য। আর এদিকে দেখো সমস্ত বাসি কাজ করে মানে অর্ধেক কমপ্লিট হয়েছে, এখনও বেডটাকে পুরোপুরিভাবে ক্লিন করিনি কারণ সকাল থেকে অনেক কাজ করেছি তো হাঁপিয়ে গেছি, তো ভাবলাম আগে চাটা খেয়ে নিই। আর তারপরেও দেখো ওই বিছনার চাদরটা এখনও কেন পাল্টানি তার একটা কারণ আছে, তো সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, স্কিপ করো না। আর তারপরেও আর একটা কথা বলছি কি বলো তো, আমার না শরীরটা একটুখানি খারাপ, তার কারণ হচ্ছে না মানে এই 2 দিন বেশ ঘোরাঘুরি হয়েছে তো তার জন্য না ঠান্ডা, যেহেতু এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে তো ঠান্ডায় আমার গলাটা প্রচুর পরিমাণে ব্যথা হয়েছে। তো তার জন্য ভাবলাম আগে গরম গরম চাটাকে খেয়ে নিই। তো চা খেয়ে তারপরে সোজা চলে এসেছি এই যেই ওষারগুলোকে খুলেছিলাম সেগুলোকে আগে সুন্দর মানে তাড়াতাড়ি করে জলে একটুখানি ভিজিয়ে দেবো, মানে নির্মা দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখবো, তাহলে ময়লা যা আছে সেটা নরম হয়ে যাবে আর কাচতে আমার খুব একটা বেশি অসুবিধা হবে না। তো তার জন্য দেখো একদম ভিজিয়ে দিয়েছি, দিয়ে তারপরে ওটাকে একটুখানি ভিজতে দিয়ে এদিকে চলে এসেছি সকালের ব্রেকফাস্ট যেটা হবে সেটার জন্য আটা মাখতে, কারণ রুটি তো আমাদের প্রত্যেক দিনেরই
ব্রেকফাস্টে হয়ে থাকে। তো তারপরে দেখো এখন না মানে কী বলবো, যখন ভয়েস ওভার দিচ্ছি একটু বাজির কিন্তু প্রচুর আওয়াজ পেতে পারো তোমরা। আর আমার গলাটাও যেহেতু একটু ব্যথা, তো সাউন্ডটাও একটুখানি কীরকম শোনাবে আমি ঠিক জানি না, তো একটুখানি ম্যানেজ করে নিও। তো তারপরে দেখো সোজা ছাদে চলে এসেছি। আর ছাদে এসেছি কেন বলো তো, এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর পুঁই শাকগুলো হয়েছে। এগুলো না আমি পুঁই বেটুলি হয় সেগুলোকে ফেলে রেখেছিলাম, আলগাভাবেই ফেলে রেখেছি, তো সেটা থেকেই এরকম পুঁই গাছ হয়েছে। তো ভাবলাম আজকে এই গাছগুলো না আর বেশি দেখছি বাড়ছে না, আর মনে হয় বাড়বে না, তো তার জন্য না সেগুলোকে একটু আগার দিক থেকে কেটে আজকে এটা মাছের মাথা দিয়ে রান্না হবে। তো এই কটাই কেটেছি। তো পুঁই শাক না আমাদের বাড়িতে বেশি কেউ খায় না, আমি বেশি পছন্দ করি, তো তার জন্য ও কটাই কেটে রেখেছি। আর এদিকে দেখো চশমা টশমা পরে এখন আমি উঠছি, এই যে ফ্যানটা পরিষ্কার করব। তোমাদের আগে বললাম না যে আমি চাদরটা এখনও কেন পাল্টাইনি, এই কারণেই পাল্টাইনি। তো প্রথমে ভেবেছিলাম আজকে যখন চাদরটা পাল্টাবই তো তার সাথে সাথে না ফ্যানটাও পরিষ্কার করে নেব, কারণ ফ্যানটা দীর্ঘদিন পরিষ্কার করা হয়নি বলে না প্রচুর ধুলো জমেছে। মানে তোমাদেরকে আমি পরে ভিডিওতে দেখাবো যে কীরকম পরিমাণে মানে এই ফ্যানটায় ধুলো জমেছে। তার কারণে না ফ্যানটা যখন চালাচ্ছি একটা কটকট করে আওয়াজ হচ্ছে। তো ভাবলাম যখন আজকে চাদরটা পাল্টাবোই একবারে ফ্যানটাকে পরিষ্কার করে নিই। তো আমাকে প্রথম এরকমভাবে একটা কাপড় দিয়ে মানে পরিষ্কার করেছি, তারপরে আমাকে আবার একটা কাপড় ভিজিয়ে এনে তারপরে সুন্দর করে মুছে আবার পরিষ্কার করতে হয়েছে, মানে দুবার করে, বুঝতে পারছো। মানে সেটা আর আমি আর ভিডিও করিনি, তাহলে ভাবলাম যে ভিডিওটা যদি লং হয়ে যায়, তার জন্য একটুখানি ভিডিওতেই তোমাদের দেখালাম। মানে প্রচুর ধুলো জমেছে, তো তোমরা দেখো একবার কীরকম পরিমাণে ধুলোটা জমেছে। আর আমি না যখন ভয়েস ওভার দিচ্ছি, মানে আমি না ভয়েস ওভার দিতে দিতে হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে, মানে বিশ্বাস করো মানে শরীরটা এত খারাপ লাগছে। তো তারপরে দেখো সমস্ত ফ্যান পরিষ্কার করে, নিচেও যা ধুলো পড়েছিল সব কিছু পরিষ্কার করে তারপরে একটা সুন্দর এরকম হোয়াইট কালারের চাদর পাচ্ছি। আর এই হোয়াইট কালারের চাদর বা হোয়াইট কালার বলো বা যে কোনো লাইট কালারের চাদর পাতলে না ঘরটা খুব উজ্জ্বল লাগে দেখতে, আর ভালোও লাগে, ঘরটা বেশ বড় বড় লাগে আর পরিষ্কার লাগে। তুমি কোনো ডার্ক কালারের চাদর পেতে দেখবে আর কোনো লাইট কালারের চাদর পেতে দেখবে, ডিফারেন্সটা তখনই বুঝতে পারবে। আর আমার না সবসময় খুব ইচ্ছে করে মানে লাইট কালারের চাদর পাতে, বিশেষ করে হোয়াইট। তবে হোয়াইট আমি বেশি পাততে পারি না মেয়ের কারণে, যেহেতু ছোটো, তো সবসময় ওর খেলা মানেই বিছানায়, তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে না সাদা চাদর পাতলে। তো যাই হোক, তবুও একবার ইচ্ছে হলো যেটাই পাততে, তো এই জন্য এটাই পেতে দিলাম একদম টান টান করে। আর বেডটা ক্লিন রাখলে তো ঘরটাও সুন্দর লাগে দেখতে, তো তার জন্য একদম এই কালারের চাদরটা টান টান করে পেতে বিছানাটাকে একদম খুব ভালোভাবে গুছিয়ে নিয়েছি। তো তারপরে বিছনা টিছনা গুছিয়ে এইদিকে দেখো এই যে সেই বোরিং কাজ, আমার একটা জামা কাপড় ভাঁজ করা। এই জামা কাপড় ভাঁজ করতে আমার কিছুতেই ইচ্ছে করে না, প্রত্যেক দিন যে এত এত জামা কাপড় জমে না, মানে কি বলবো। তবুও আমি যখন ভেবেছি যে আমি বেশি জমাবো না, মানে প্রত্যেক দিনেরটা আমি প্রত্যেক দিনই ভাঁজ করে রাখবো। তো তারপরে দেখো এই যে দীপাবলির দিন যেই শাড়ি ব্লাউজটা পরেছিলাম সেগুলো সব ধোয়া হয়ে গেছে, এখন সেগুলোকে সুন্দর করে ভাঁজ করে রাখবো। আর এই যে একটা ব্লাউজ, এটা হচ্ছে আমার মেয়ের ওই যে প্রোগ্রামের দিন পরেছিল, সেটাকেও একদম সুন্দর করে ধুয়ে একদম টান টান করে ভাঁজ করে এবারে জায়গায় রেখে দেবো, যাতে আবার অন্য কোনো জায়গায় রাখলে এটাকে গোড়া মোছা করে রাখলে এটা আবার কুঁচকে যাবে। তো তার জন্য একদম সুন্দর করে সমস্ত জামা কাপড়গুলো পার্ট বাই পার্ট ভাঁজ করে নিয়েছি। এবার ভাঁজ করে নেওয়ার পরে যে যে জিনিসগুলো যেখানে থাকে আগে সেগুলোকে মানে গুছিয়ে আমি এই বোরিং কাজটাকে আগে সারতে চাই। তো তার জন্য দেখো ওরই বেশিরভাগ জামা কাপড় রয়েছে এখানে, সমস্তটা আমি একদম গুছিয়ে নিয়েছি। হ্যাঁ, এবার আমি যখন ভয়েস ওভার দিচ্ছি আমার নাকটাও টানছি, মানে এত শরীরটা খারাপ লাগছে। তো তারপর জানিও না, আর এখন আমি যখন ভয়েস ওভার দিচ্ছি আমার মেয়ে আমার পাশে বসে আছে, ওকে নিয়েই বসেই ভয়েস ওভার দিচ্ছি। আর আজকের ভয়েস ওভারটা আমি সন্ধেবেলায় দিচ্ছি, মানে সন্ধেবেলায় বলতে এখন ঘড়িতে কটা বাজে, এখন ওই 9:30 বাজে, এখন এই ভয়েস ওভারটা দিচ্ছি। তো তারপরে দেখো সমস্ত জামাকাপড় সুন্দর করে ভাঁজ করে নিয়েছি, নিয়ে এইবার এই জামাকাপড়গুলোকে একদম ওয়ার্ড্রপের মধ্যে মানে ভরে দেবো। আর এই ওয়ার্ড্রপগুলোতে জামাকাপড় রাখলে যেমন সুবিধা হয় ঠিকই, কিন্তু তোমরা কি বলো তো, এই মানে এই ওয়ার্ড্রপগুলোতে না বেশি জামাকাপড় রাখতে পারবে না, একটু বেশি জামাকাপড় হয়ে গেলেই এগুলো না মানে এই খোলা পড়া করতে ভীষণ অসুবিধা হয়, এই একটা যা সমস্যা হয়। তো তারপরে দেখো এছাড়া এই যার একটা ড্রয়ার দেখতে পাচ্ছি, এই ড্রয়ারে আগে না আমার মেয়ের খেলনা থাকতো, সমস্ত খেলনাগুলো আমি এখানে অর্গানাইজ করে রাখতাম। তো তারপরে এত জামা কাপড় জমে গেছে যে আমার আর রাখার জায়গা নেই বলে এখানে যে যে খেলনাগুলো ছিল সেগুলোকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিয়ে এর ভেতরেও জামা কাপড় ভরে দিয়েছি। তো তারপরে দেখো আমি ওদিকে ঘর গোছাচ্ছিলাম আর এদিকে রান্নার দায়িত্বে ছিল শাশুমা। তো কি রান্না হয়েছে একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। ওদিকে ভাত বসে গেছে, এদিকে হচ্ছে
হচ্ছে লাউ দিয়ে ডাল, আর এদিকে হচ্ছে ভোলা মাছ। আজকে হবে হচ্ছে ভোলা মাছ। তো তাই দেখো বেশ অনেকগুলো বড় বড়, অনেকদিন পরে আজকে ভোলা মাছ খাচ্ছি। তো তারপরে রান্না বান্নায় শাশুমাকে কিছুটা হেল্প করে দিয়ে আমি সোজা চলে গেছিলাম স্নান করতে, কারণ পুজো বাকি রয়েছে, তারপরে মেয়ের খাওয়া দাওয়া রয়েছে, ওর বিকেলে পড়াও রয়েছে, সমস্ত কিছুই রয়েছে। তো তার জন্য একদম চটজলদি স্নান সেরে একদম সোজা ছাদে চলে এসেছি। আর ওই যেই ওষারগুলো খুলেছিলাম, বালিশের কভার, কোল বালিশের কভার, সেগুলোকে ধুয়ে দিয়েছি। আর তো বললামই যে ভারী ভারী জিনিসগুলো সেগুলো পরের দিন কাচবো, কারণ একবারে এতটা কাচতে পারবো না। আর আমাদের তো ওয়াশিং মেশিন নেই, সমস্তটাই হাতে কাচতে হয়। তো একবারে কাচতে গেলে না কোমর তো এমনিই যাবে, কোমরের সমস্যা আছে, তারপরে আরও কোমর নিয়ে উঠতে পারবো না। তো যাই হোক, তারপরে শুধু তো শুয়ে বসে থাকলে হবে না, সমস্ত কিছুই কাজই করতে হবে। আরাম করে থাকলে না হয় হয়ে যেত, কিন্তু সেটা তো সম্ভব নয়। তো তার জন্যই অল্প অল্প করেই প্রত্যেক দিন করে কেচে দেবো। তো দেখো সমস্ত জামাকাপড় এখানে মেলা হয়ে গেছে। এরপরে সোজা নিচে চলে গেছি, আর নিচে এসেই গোপু সোনাকে স্নান করিয়ে নিচ্ছি। আর স্নানের জলে একটা তুলসী পাতা আর একটু ফুল দিয়েই আমি প্রত্যেক দিন এইভাবে আমার গোপালকে স্নান করাই। তো স্নান টান করিয়ে আজকে দেখো সুন্দর একটা সুতির জামা পরিয়েছি, কারণ আমি নর্মাল দিনে এই সুতির জামাগুলোই পরাই, আর বিশেষ কোনো অনুষ্ঠান হলে তখন ওই ভারী ভারী জামাগুলো পরাই, কারণ ওই ভারী জামা পরিয়ে না রাখলে না আমারই কিরকম একটা অস্বস্তি লাগে দেখতে। তো তার জন্য আমি না অনুষ্ঠান ছাড়াও আমি ওই জামাগুলো পরাই না, এরকম সুতির হাতে বানানো জামাই পরাই। তো তারপরে দেখো সমস্ত পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আর ভিডিওটা এখানেই স্টপ করছি। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। চলো তোমাদের সবাইকে জানাই টাটা, বাই বাই।